রাজু, তুই বাজার থেকে রাখি কিনে নিয়ে আসো। তোর মামা আসবে আজকে রাখি পড়তে আমাদের বাড়িতে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। দেখো বোন, এই গরিবটা কত খুশি। এ তো রাখি বাঁধবে কিন্তু কোনো কিছুই পাবে না। ওরা আমাকে এমন ভাবে কেন বললো? ভাই, আমরা তো অনেক বছর পর বোনের বাড়িতে যাচ্ছি। বোন আমাদেরকে দেখলে তো অনেক বেশি খুশি হবে। আরে সামনে তো আমার মামাকে দেখা যায়। আরে রাজু, তুই এসে গেছিস? হ্যাঁ মামা, তোমাদের ব্যাগগুলো দাও, আমি সাইকেলে করে নিয়ে যাচ্ছি। তো রাজু, তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে মামা। আর তোদের বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মামা, সবাই ভালো আছে। আরে এখানে তো আমার আসায় কোনো ইচ্ছাই ছিল না। আমার তো কোনো সময় নেই, তাড়াতাড়ি করে যা, রাখিটা পরেই চলে আসবো। আরে আমাদের ভাই তো চলে এসেছে, এই তাড়াতাড়ি করে রাখি পরা, আমার তো অনেক বেশি কাজ আছে। ভাই, আজকের দিনে অন্তত তাড়াহুড়ো করিস না, রাখিটা ভালো মতন পরাতে দে। আরে বাতির থালাটা ঘরে রেখে এসেছি, তুই নিয়ে আসই তো। এই দাঁড়া, এসবের কোনো প্রয়োজনই নেই, তাড়াতাড়ি করে আমাকে রাখিটা পরা। আমার আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তোকে তাড়াতাড়ি করে রাখি পরিয়ে দিচ্ছি। ভাই, আমি তোর জন্য সব সময় প্রার্থনা করি তুই যেন ভালো থাকিস। ঠিক আছে হয়েছে, এখন তাহলে আমি যাই, পরে এক সময় আসবো নি। আরে দিদি, ভাই তো চলেই গেল, আমাদের তো কোনো কিছু দিয়েই গেল না। আরে থাক না বোন, আমরা তো এসবের কোনো কিছুই আশা করি না। আরে মা দেখো, মামারা তো চলে এসেছে। পরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবাসো, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই কমেন্টে মহান আল্লাহর সুন্দর নামটি লিখে যাবে। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে যাবো তুমি আল্লাহকে একটুও ভালোবাসো না। আরে ভাই, তাড়াতাড়ি করে বসে পড়ো, রাখি পরানোর সময় তো চলেই যাচ্ছে। তোদেরকে আমি কতদিন পরে দেখতে পেলাম, আমার তো খুব ভালো লাগছে ভাই। তোরা যেন সব সময় ভালো থাকে সেটাই আমি চাই। এই নে বোন, তোর জন্য কিছু শাড়ি এনেছি, আর কিছু টাকা। এই নে বোন, আমার কাছ থেকেও কিছু টাকা নে। দেখ বোন, ওদেরকে আমি শুধু শুধু অপমান করেছিলাম। আসলে ভাই বোনের সাথে কখনো ধনী গরিবের সম্পর্ক হয় না।